আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা। আজ আপনাদের সামনে আরো একটি গণিত নিয়ে আলোচনা করব। তবে আজকে গণিতের আলোচনার বিশেষত্ব হলো এই প্রশ্নের সমাধান আপনাদের সামনে লিখিত রূপে এবং ম্যাজিক সমাধান। আমরা একই প্রশ্নের দুইটা সমাধানই দেখবো ইনশাআল্লাহ। তো খেয়াল করেন, আমি প্রশ্নটি লিখেছি, দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 10, তাদের ছোট সংখ্যাটির দ্বিগুণের সাথে বড় সংখ্যাটির অর্ধেক যোগ করলে 22 হয়। সংখ্যা দুইটি কি কি? এই প্রশ্নটি আমরা এমসিকিউ পরীক্ষায় যেমন পেয়ে থাকি, বিভিন্ন লিখিত পরীক্ষায়ও প্রশ্নের সমাধানটি আসতে পারে। তো আসলে আমরা একটা সমাধানটা যদি দেখি, এই যে লিখলো দুইটি সংখ্যা, লিখতে পারেন ধরি ছোট সংখ্যাটি, যেহেতু প্রশ্নে দুইটি সংখ্যার কথা বলেছে, একটি ছোট একটি বড়, তাহলে আমরা ধরতে পারি ধরি ছোট সংখ্যাটি এক্স, অর্থাৎ বড় সংখ্যাটি ওয়াই। খেয়াল করে দেখেন, প্রশ্ন বলছে এই দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 10, তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে, কি দুইটা সংখ্যার অর্ধেকের যোগফল। তো নিশ্চয়ই আপনি যদি এক্স এবং ওয়াই যোগ করেন তাহলে তৈরি হবে সংখ্যা দুইটির যোগফল, আর অর্ধেক বলতে দুই দ্বারা ভাগ করে ফলাফল পাইলেন 10। অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল 20, এটাকে আপনি 1 নম্বর সমীকরণ হিসাবে রাখতে পারেন। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 20, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। অনুরূপ ভাবে আপনি লিখতে পারেন দ্বিতীয় শর্ত মতে। খেয়াল করেন দ্বিতীয় শর্তটা কি বলছে, দ্বিতীয় শর্ত মতে ছোট সংখ্যাটির দ্বিগুণ, আমরা লিখেছিলাম ছোট সংখ্যাটি এক্স, তাহলে ছোট সংখ্যাটির দ্বিগুণ বলতে নিশ্চয়ই 2x, এবং বড় সংখ্যাটির অর্ধেক, বড় সংখ্যাটি যখন ওয়াই, তার অর্ধেক নিশ্চয়ই y/2 ইকুয়াল প্রশ্নে দেওয়া আছে 22। তাহলে আপনি সমাধান করলে লসাগু হচ্ছে 2, নিশ্চয়ই 4x প্লাস 2y, y ইকুয়াল 22, অতএব 4x প্লাস y ইকুয়াল 44। এটাকে আপনি বলতে পারেন 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছি x প্লাস ওয়াই ইকুয়াল 20, 2 নম্বর সমীকরণ পেলাম 4x প্লাস ওয়াই ইকুয়াল 44। এখান থেকে আমাদের উদ্দেশ্য থাকবে x বা y এর মানটি জানা। সেক্ষেত্রে আপনি লিখতে পারেন 2 নম্বর সমীকরণ হতে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। আমি আবারও বলছি, 2 নম্বর সমীকরণ হতে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। কেন আমি 2 নম্বর থেকে বিয়োগ করছি? কারণ 2 এর মানটা দেখেন বেশি। এটা আপনার সুবিধাজনক অপশন দেখে আপনি 1 নম্বর বা 2 নম্বর থেকে বিয়োগ করতে হয়। তাহলে 4x প্লাস ওয়াই ইকুয়াল 44 এবং x প্লাস ওয়াই ইকুয়াল 20। নিশ্চয় আমরা জানি যখন বিয়োগ করতে হয় তখন এই যে চিহ্নের পরিবর্তন ঘটায়। তাহলে y বাদ দিয়ে আপনি লিখবেন 3x ইকুয়াল 24, অতএব x ইকুয়াল নিশ্চয় 8। এই যে আমরা x এর মান যখন পেয়েছি 8, অর্থাৎ x ধরেছিলাম ছোট সংখ্যাটি, তাহলে এখন বলতে পারি ছোট সংখ্যাটি 8। এই অবস্থায় আপনি আবার লিখতে পারেন 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি? x প্লাস ওয়াই ইকুয়াল 20। x এর মান যদি হয় 8, অতএব y ইকুয়াল 20, y ইকুয়াল 20 মাইনাস 8, অতএব y ইকুয়াল নিশ্চয় 12। তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নের ছোট সংখ্যাটি ছিল 8, বড় সংখ্যাটি পেয়েছি 12। এখন খেয়াল করেন এই যে লিখিত সমাধান, এই ক্ষেত্রে আপনি যদি একটা এমসিকিউ পরীক্ষায় এই পথটা বেছে নেন যে সময় ব্যয় হবে, সেই ক্ষেত্রে আপনি অন্যদের থেকে নিশ্চয় পিছিয়ে পড়বেন। এই জন্য আমি বলি এমসিকিউ পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই ম্যাজিক সমাধান শেখা উচিত। সেক্ষেত্রে দেখেন 4টা অপশন যদি আমরা দাঁড় করাই, অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় গেলে আপনার সামনে নিশ্চয়ই এই প্রশ্নের 4টা অপশন থাকবে। আমার পরামর্শ থাকবে একটা প্রশ্ন পড়ে যে প্রশ্নের শর্ত দেওয়া আছে আপনি চিন্তা করবেন ওই প্রশ্নের প্রত্যেকটা অপশন যদি আমরা চেক করি, সঠিক অপশন সেটা হবে যে ওই প্রশ্নের প্রত্যেকটি শর্তকে সঠিক হিসাবে নিজে প্রমাণ করবে। যেমন আমাদের এই প্রশ্ন বলছে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 10,
আমাদের কাছে চাচ্ছে সেই সংখ্যা দুইটি কি কি হবে। তো নিশ্চয়ই আমরা অপশন থেকে সেই দুইটা সংখ্যা বেছে নিব যে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল করলে হবে 10। এখন কোনো অপশন যদি এই একটা শর্তই অর্থাৎ প্রথম শর্তই পূরণ না করে, আমরা নিশ্চয়ই তার সাথে পরবর্তী আলোচনাটা আর নিয়ে যাব না। তো খেয়াল করেন এই ক্ষেত্রে আমরা যদি ক নাম্বার অপশন দেখি 4 আর 6, প্রশ্নের অপশন বলছে একটা সংখ্যা 4 একটা সংখ্যা 6, তো নিশ্চয় আমরা বলতে পারি এই দুইটা সংখ্যার যোগফলই তো 10, তাহলে অর্ধেকের যোগফল নিশ্চয়ই 5। কিন্তু প্রশ্নের শর্ত আছে অর্ধেকের যোগফলটাই হতে হবে 10, এই জন্য আপনি বলবেন এটা কোনোভাবেই সঠিক উত্তর হতে পারে না। অনুরূপভাবে যখন ক্ষয়ের কাছে যাবেন, খ আছে একটি সংখ্যা 2 একটা আছে 8, নিশ্চয় বলতে পারেন যে প্রকৃত সংখ্যা দুটির যোগফলই 10, কিন্তু আপনার লাগবে কি অর্ধেকের যোগফল 10, তাহলে এই প্রশ্ন অপশনটিও সঠিক উত্তর হওয়ার যোগ্য না। গ নাম্বার লিখেছি 4 16, এখন 4 আর 16 যোগ করলে হয় 20, তাহলে তাদের অর্ধেকের যোগফল নিশ্চয়ই 10। এভাবে ভাবতে পারেন 4 এর অর্ধেক 2, 16 এর অর্ধেক 8, 2 আর 8 যোগ করলে অর্ধেকের যোগফল 10, তাহলে আপনি বলবেন এটা প্রথম শর্ত অনুসারে ঠিক আছে। অনুরূপ ভাবে 8 12, 8 আর 12 যোগ করলে 20, তার অর্ধেক নিশ্চয়ই 10, অথবা 8 এর অর্ধেক 4, 12 এর অর্ধেক 6, যা যোগ করলে প্রমাণ হয় অর্ধেকের যোগফল 10, তাহলে বলবেন আপনি প্রথম শর্ত অনুসারে ঘ নাম্বার অপশনটিও ঠিক আছে। এরপরে আপনি নিশ্চয়ই প্রশ্নের বাকি শর্তের কাছে যাবেন। দেখেন সেখানে লেখা আছে তাদের ছোট সংখ্যাটির দ্বিগুণ, এটা যখন আপনার অপশনের চিন্তায়, এই ক্ষেত্রে 4 16 ছোট সংখ্যা 4, 4 এর দ্বিগুণ নিশ্চয়ই 4 দোকানে 8, এই দ্বিগুণের সাথে বড় সংখ্যাটির অর্ধেক 16 এর অর্ধেক নিশ্চয়ই 8, যোগ করলে আমি আপনি দেখি 16 হয়, কিন্তু প্রশ্ন বলছে 22 হয়। এই ক্ষেত্রে আপনি বলবেন এই অপশনটা আমাদের কথা শোনে না। অনুরূপ ভাবে আসেন ঘ নাম্বার অপশন, যেখানে ছোট সংখ্যা 8 এর দ্বিগুণ নিশ্চয়ই 16, বড় সংখ্যাটি 12 এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 6, দেখেন 16 আর 6 যোগ করলে হয় 22। আমরা 4টা অপশন নিয়ে কথা বলেছি, তার মধ্যে দেখেন একটা মাত্র অপশন আমাদের প্রশ্নের প্রত্যেকটি কথা শুনেছে, তাই আমরা বলবো এই অপশনটি নিশ্চয়ই সঠিক উত্তর। আশা করি সমাধানটি বুঝেছি। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।